মোবাইল ফোনে কথা বললে দেওয়া হয় মৃত্যুদণ্ড, নির্দিষ্ট নিয়মের বাইরে চুল কাটলে হবে জেল, ব্লু জিন্স পরা মানে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশ ছেড়ে পালানোর চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু। এমন একটা দেশ যেখানে আপনি কি পড়বেন, কিভাবে কথা বলবেন, এমনকি কিভাবে হাসবেন সবকিছু নিয়ন্ত্রণ করে ওই দেশের সরকার। একটা অপরাধ করলে শুধু আপনিই শাস্তি পাবেন না, সেই অপরাধের শাস্তি পাবে আপনার পরিবারের সকল সদস্য। আপনার ফিউচার জেনারেশনও এই শাস্তির থেকে মুক্তি পাবে না। এই দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই নিজের ধর্ম পালন করার। সরকারের নির্দেশনার বাহিরে আপনি আপনার ইচ্ছামতো কিছুই করতে পারবেন না। বন্ধুরা, আমি বলছি উত্তর কোরিয়ার কথা। এটি এমন একটি দেশ যেখানে এই দেশের শাসকই আইন প্রবর্তক এবং তার একক ক্ষমতাতেই সবকিছু নির্ধারিত হয়। মিতে স্টোরির আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো উত্তর কোরিয়ার কিছু নিষ্ঠুর এবং অদ্ভুত আইন সম্পর্কে, যা শুনলে আপনারা সত্যি শিউরে উঠবেন। উত্তর কোরিয়ায় নাম রাখা নিয়ে বিশেষ আইন আছে। উত্তর কোরিয়ায় কিছু নির্দিষ্ট নাম রাখা নিষিদ্ধ। সাধারণভাবে দেশের শাসক এবং তার পরিবারের সদস্যদের নাম রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর মধ্যে কিম জং উন, কিম জং ইল এবং কিম ইল সাং এর নাম অন্তর্ভুক্ত। এছাড়া রাষ্ট্রের নেতার প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখার উদ্দেশ্যে শাসক পরিবারের নাম বা তাদের উপাধি ব্যবহার করা অথবা তাদের নামের কোনো অনুলিপি রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র নামের ক্ষেত্রে নয়, বরং রাজনৈতিকভাবে সংবেদনশীল। এছাড়া যে কোনো নাম যা রাষ্ট্রের প্রতি অবমাননাকর বা সরকারের সাথে বিরোধিতামূলক মনে হতে পারে সেটিও নিষিদ্ধ। বন্ধুরা, ভাবুন তো, আপনার পরিবারে একটি নতুন শিশুর জন্ম হলো, আদর করে তার নাম রাখলেন কিম জং উন। কিন্তু এই নাম রাখা আপনার এবং আপনার পরিবারের জন্য মৃত্যুর কারণ হতে পারে। এটা হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল। উত্তর কোরিয়ায় সাধারণ নাগরিকদের জন্য শাসকের নাম রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যদি কারো নাম আগে থেকে কিম জং উন হয়ে থাকে, তাকে বাধ্য করা হয় নাম পরিবর্তন করার জন্য। উত্তর কোরিয়ার এই আইন লঙ্ঘন করলে আপনি বা আপনার পরিবারের কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন, যার মধ্যে কারাদণ্ড, নির্যাতন বা মৃত্যুদণ্ডও হতে পারে। এই দেশে বেঁচে থাকতে হলে চুল কাটতে হবে সরকারের ইচ্ছায়। বন্ধুরা, ভাবুন তো, এমন একটি দেশে বাস করছেন যেখানে চুল কাটার মতো সাধারণ একটি বিষয়ও সরকার নির্ধারণ করে দেয়। উত্তর কোরিয়ার পুরুষদের জন্য মাত্র 10টি চুলের স্টাইল অনুমোদিত আছে, আর নারীদের জন্য আছে 18টি। এর বাইরে কোনো ফ্যাশন বা চুলের স্টাইল করা হলে শাস্তি নিশ্চিত। এমনকি কিম জং উনের মতো চুল কাটাও নিষিদ্ধ, কারণ এটি শুধুমাত্র কিম জং উনের জন্য সংরক্ষিত। এমন এক দেশ যেখানে ছোট ছোট মৌলিক বিষয়গুলো সরকারের অনুমোদনের আয়ত্তাধীন। সেখানে যদি কেউ এই আইন লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারকে কারাদণ্ড, নির্যাতন বা অন্যান্য শাস্তির সম্মুখীন হতে হবে। ব্লু জিন্স ব্যবহার করাকে এই দেশের রাষ্ট্রদ্রোহিতা হিসাবে দেখা হয়। আপনার ওয়ার্ড্রোবে নিশ্চয়ই একটি ব্লু জিন্স রয়েছে। তবে জানেন কি, উত্তর কোরিয়ায় ব্লু জিন্স পরা নিষিদ্ধ, কারণ এই দেশের সরকার মনে করে এটি পশ্চিমী সংস্কৃতির একটি প্রতীক। উত্তর কোরিয়া যেখানে পশ্চিমী প্রভাব ও সংস্কৃতি কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে ব্লু জিন্স পরা পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়, যা তাদের সমাজের স্বাধীনতা এবং বিপ্লবী চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই আইন ব্যবহার করে শাসক গোষ্ঠী জনগণকে পশ্চিমী প্রভাব থেকে বিরত রাখতে চায় এবং নিজস্ব সংস্কৃতির প্রতি আনুগত্য বজায় রাখতে চায়। যদি কেউ এই আইন লঙ্ঘন করেন, তবে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, যার মধ্যে কারাদণ্ড, সামাজিকভাবে অপমানিত হওয়া অথবা আরো গুরুতর শাস্তিও থাকতে পারে। বন্ধুরা, আমরা প্রতিদিন সিনেমা কিংবা নাটক দেখি এবং এসব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে উত্তর কোরিয়ায় সাধারণ নাগরিকদের এই অধিকার নেই। সিনেমা দেখা নিয়ে এই দেশে কঠিন আইন আছে। যদি কেউ দক্ষিণ কোরিয়ার কোনো নাটক, হলিউডের কোনো সিনেমা বা বিদেশি কোনো ভিডিও দেখে ধরা পড়ে, তবে তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একবার মাত্র 17 বছর বয়সী এক কিশোর গোপনে দক্ষিণ কোরিয়ার একটি মিউজিক ভিডিও দেখেছিল। ধরা পড়ার পর তাকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়, শুধুমাত্র একটি গান শোনার কারণে। উত্তর কোরিয়ার জনগণের উপর সরকারের নজরদারি অত্যন্ত কঠোর। ভিডিও বা সিনেমা দেখার জন্য সাধারণ নাগরিকদের ব্যবহৃত ডিভাইস
এবং ডিজিটাল কার্যকলাপের উপর কঠোর নজর রাখা হয়। সরকারের পক্ষ থেকে গোপনে দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা সিনেমা বা ভিডিও দেখার ক্ষেত্রে ডিজিটাল মনিটরিং করা হয়। সরকার এই ধরনের ভিডিও দেখার জন্য কড়া শাস্তি আরোপ করে এবং ধরা পড়লে নাগরিকরা কঠোর শাস্তির সম্মুখীন হয়। উত্তর কোরিয়ায় বিদেশে ফোনে কথা বলার শাস্তি মৃত্যুদণ্ড। আমরা প্রতিদিন ফোনে কথা বলি, সাথে অন্যান্য কাজের জন্য মোবাইল ব্যবহার করি, তাই নয় কি? কিন্তু জানেন কি, উত্তর কোরিয়ার বিদেশে ফোন করা শাস্তি মৃত্যুদণ্ড। একবার উত্তর কোরিয়ার এক কৃষক চীনে থাকা তার আত্মীয়ের সাথে ফোনে কথা বলেছিল। এই কথা বলার জন্য তাকে জনসম্মুখে গুলি করা হয়, শুধুমাত্র একটি ফোন কল করার জন্য। উত্তর কোরিয়ার সরকার চায় না তাদের দেশের সাধারণ জনগণ তাদের দেশের বাহিরের অন্য কোনো দেশের সংস্কৃতি কিংবা তাদের অবস্থান সম্পর্কে জানুক, তাই তারা এরকম কঠোর নিয়ম চালু করে রেখেছে। উত্তর কোরিয়ার মানুষ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে মানুষ জীবনের স্বাধীনতা বা মৌলিক অধিকার খুবই সীমিত। তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। তারা মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত। মিডিয়া, সংবাদ, এমনকি বই পর্যন্ত সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকে। এই কঠিন পরিস্থিতির কারণে বহু মানুষ দেশ ছেড়ে পালাতে চায়, কিন্তু তাদের পালানো সহজ কিছু নয়। যদি কেউ পালানোর চেষ্টা করে তবে তাকে গুলি করে হত্যা করা হয়। ধরা পড়লে শুধু পালিয়ে যাওয়া ব্যক্তি নয়, তার পুরো পরিবারকেও ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হয়। অনেক সময় ধরার পর তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় বা অতিরিক্ত নির্যাতন করা হয়। একবার একজন নারী তার শিশু সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেনারা তাকে ধরে ফেলে। তারপর তাকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এমন একটি পরিস্থিতি যেখানে নিজস্ব স্বাধীনতা পেতে একজন ব্যক্তির প্রাণ হারাতে হয়। সেটি কি কোনো স্বাধীন দেশ হতে পারে? আপনার মতামত কি? বন্ধুরা, এই নিষ্ঠুর আইনগুলো জানার পর আপনার কেমন লাগছে? উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কি আসলে মানুষ হিসেবে জীবনযাপন করতে পারছে? আপনারা কি ভাবেন? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং মিথ স্টোরিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার আসছি নতুন রহস্য নিয়ে, নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।